হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি স্টিচিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই প্যান্ট কাটিং সালোয়ারটা স্টেপ বাই স্টেপ সেলাই করতে হয়। এটার কিন্তু কাটিং টিউটোরিয়াল অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই প্লে লিস্টটার কমপ্লিট একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করতেছি লাক্সারি কটনের 100টা এপিসোড নিয়ে। সেটা আপনারা ফলো করতে পারেন সব কিছুর আপডেট পাওয়ার জন্য। আর নর্মালি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা এটা কমপ্লিটলি সেলাই কিভাবে করব এই টিউটোরিয়ালে দেখব। তাহলে ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে দুটো পার্ট করে নিয়ে নিলাম। সো প্রথমে আমরা এই জয়েন্টটাকে সেলাই করব। জয়েন্টটাকে আমরা নর্মালি এটা যেভাবে আছে একটাকে আমরা হাফ ইঞ্চি এদিকে রেখে এদিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে তারপরে সেলাইটা শুরু করব, যাতে কোনোটারই কাপড়টা বাইরে থেকে দেখা না যায়। মানে একটা কাপড়কে হাফ ইঞ্চি কম পরিমাণ ধরে আর একটা কাপড়কে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখে এটার উপরে এটাকে ফোল্ড করে তারপর সেলাই করতে হবে। ওকে, আমরা পুরোটার মধ্যে একটা সেলাই দিয়ে নিলাম। ঠিক সেমভাবে এবার এটাকে আমরা আরও একটা সেলাই দিব। বাট কিভাবে দেব? একটা সেলাই দেওয়ার পর এটাকে আমরা ফোল্ড করে নিয়ে এটার পাশ দিয়ে একদম কিনার দিয়ে আরও একটা সেলাই দিব, যাতে এটা কমপ্লিটলি বসে যায়। আর এটাকে যখন আমরা আয়রন করব এটার ফিনিশিংটাই অন্যরকম দেখাবে। ওকে, তো আমরা কমপ্লিটলি এটাকে সেলাই করে নিলাম। ঠিক সেমভাবে আরেকটা পাকেও সেলাই করে নিয়ে আমরা এটাকে আগে আয়রন করে নিব। সো গাইস, আমরা পুরো জয়েন্টটাকে একদম কমপ্লিটলি আয়রন করে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিয়ে আসছি। এবার আমরা প্যান্টের নিচে যতটুকু পরিমাণ বর্ডার দেওয়ার জন্য কাপড় রাখছিলাম, প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম, এই 3 ইঞ্চি পরিমাণ কাপড়কেই আমরা ফোল্ডিং করে তারপর সেলাই করব। প্রথমে আমি একটা ফোল্ড দিয়ে নিচ্ছি আর এদিকটাতেও ঠিক সমানভাবে মিলাই নিচ্ছি। আমি যেদিকে যতটুকু পরিমাণ কাপড় রাখছিলাম ঠিক ততটুকু পরিমাণ কাপড় এদিকটাতেও মেপে তারপর আমি প্রথমে একটা দাগ দিয়ে রাখতেছি, যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এবার উপরের দিক থেকে আমি শুধু জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ফোল্ড করে এরপর পুরোটাকে সেলাই করে নেব। ওকে, আমরা একটা সেলাই দিয়ে নিলাম। বাট এখানে একটা ইউনিক লুক দেওয়ার জন্য আমি জাস্ট আরও একটা সেলাই দিব। এটার 2 সুতা পরে, মানে এটার পাশ দিয়ে আরও একটা সেলাই দিব। ওকে, এখানে দুটো সেলাই দেওয়ার ফলে এটা একদম খুব সুন্দর একটা ইউনিক লুক দিবে। ঠিক সেমভাবে আমরা আরেকটা পাকেও এখন সেলাই করে নেব। তো গাইস, সালোয়ারের পায়ের মুখটাকে কমপ্লিটলি সেলাই করার পর এবার আমরা দোনোটা পার্টকে সমানভাবে ধরে উপরের দিকের হাইয়ের অংশটা সেলাই করব। বাট হাফ ইঞ্চির বেশি রাখবো না, হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেই সেলাই করব আমরা এখানে। কারণ হাফ ইঞ্চির বেশি রেখে সেলাই করলে অনেক সময় দেখা যায় এটাকে সোজা করার পরে এটা ভিতরের দিক থেকে টেনে থাকে। আমরা আরও একটা ডাবল সেলাই দিয়ে নেব এখানে। ঠিক সেমভাবে আমরা অপর পাশটাকেও এখন সেলাই করে নেব। ওকে, আমরা দোনোটা পার্টকে সেলাই করে নিছি। এবার অবশ্যই আমরা এই জিনিসটাকে ওভারলক করে নিয়ে আসব। আমরা দোনোটা পার্টকেই সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসছি।
ওভারলক করে নিয়ে আসার পর নেক্সট কাজ হবে সালোয়ারটাকে আমরা প্রথমে উল্টাই নিব। এই উল্টাই নেওয়ার পর আমরা হচ্ছে উপরের দিকে যেহেতু ইলাস্টিক লাগাবো, ইলাস্টিক লাগানোর জন্য উপরের দিকে কাপড়টাকে প্রথমে আমরা 1/2 ইঞ্চি করে ধরে একটা ফোল্ডিং করে সেলাই করব। একদম পুরো কোমরটাকে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে ফোল্ডিং করে সেলাই করে যাব। সো আমরা পুরো অংশটাকে হচ্ছে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিছি। এবার নেক্সট কাজ হবে ইলাস্টিকটা নেওয়া। কতটুকু ইলাস্টিক দিতে হবে এটা হচ্ছে মানুষের উপরে আর ইলাস্টিকের উপরে নির্ভর করবে। ইলাস্টিকটা যদি বেশি বড় হয় তাহলে অবশ্যই আপনাকে কম দিতে হবে, আর ইলাস্টিকটা যদি টানলে ছোট থাকে তাহলে বেশি দিতে হবে। তো আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়ে এটার সাথে জয়েন্টের জন্য আরও 1/2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক অ্যাড করে কাটিং করে নিচ্ছি। এবার ইলাস্টিকটাকে আমি জয়েন করে নেব, আর আমি ঠিক যেভাবে জয়েন করতেছি আপনারাও ঠিক সেমভাবেই জয়েন করবেন ইলাস্টিকটাকে। আমি 3টা সেলাই দিয়ে ইলাস্টিকটা জয়েন করি অলওয়েজ। তো ইলাস্টিকটা কমপ্লিটলি জয়েন্ট করা শেষ, বাট ইলাস্টিকটাকে এখন লাগানোর কিছু টেকনিক আছে যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি। প্রথমেই হচ্ছে ইলাস্টিকটাকে রেখে ইলাস্টিকটার পাশ দিয়ে আমরা হচ্ছে এটাকে ফোল্ডিং করে সেলাই করব। যাতে ইলাস্টিকটার উপরে সেলাই না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইলাস্টিকের পাশ দিয়ে আমরা একটা সেলাই করব যাতে ইলাস্টিকটা মুভমেন্ট করার জায়গাটা থাকে। আমি এই ইলাস্টিকটাকে ফোল্ডিং করে আস্তে আস্তে ইলাস্টিকের পাশ দিয়ে সেলাই করতেছি, ইলাস্টিকের উপরে না। ওকে, এদিক থেকে এবার হচ্ছে ইলাস্টিকটা যখন কমে আসবে একদিক থেকে ইলাস্টিকটাকে টেনে নিয়ে অন্যদিকে কাপড়টাকে আমাদেরকে মানে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা কোমরের হচ্ছে জয়েন্ট বাই জয়েন্ট আমরা হচ্ছে ম্যাচ করে সেলাই করব। ওকে, এবার পুরো কোমরটাকে আমরা সেলাই করে নিছি, বাট ইলাস্টিকের উপরে একটাও সেলাই পরে নাই। সেলাই করার পর আমরা হচ্ছে সুতাগুলো কাটিং করে নিচ্ছি, এক্সট্রা যে সুতা আছে। এরপর যে কাপড়টা আমাদের এক এক পাশে বেশি দেখা যাচ্ছে এই কাপড়টাকে প্রথমে এমনিতে হালকা করে আমরা হচ্ছে পুরো কোমরের মধ্যে ছড়াই নিব। এরপর কোনো দিকে কম আছে কোনো দিকে বেশি আছে এটা ঠিক করার জন্য ইলাস্টিকটাকে আমরা চারদিক থেকে টেনে, কাপড়কে ধরতে হবে না, জাস্ট ইলাস্টিকটাকে টান দিলেই হচ্ছে কাপড়টা সমানভাবে স্প্রেড হয়ে যাবে পুরো কোমরটার মধ্যে। আর এইভাবে লাগালে আপনার ফিনিশিংটাও সুন্দর আসবে, ইলাস্টিকটাও কোনো রকম কোনো বাঁকা হবে না। তো সেলাই করার পর আমরা হচ্ছে এবার ইলাস্টিক আর কাপড়টাকে ফিক্সড করার জন্য ইলাস্টিকের উপর দিয়ে একটা সেলাই দিব, বাট কাপড়টাকে দুদিক থেকে টেনে ধরে সেলাই করতে হবে। এই যে এভাবে টেনে ধরে আমরা ইলাস্টিকের মিডল বরাবর একটা সেলাই দিচ্ছি। আপনারা চাইলে দুটো সেলাইও দিতে পারেন, বাট ইলাস্টিক যদি চিকন হয় দুটো সেলাইয়ের দরকার নেই। সো এই কোমরটা কমপ্লিটলি সেলাই করা শেষ। দেখুন কি ফিনিশিংভাবে ইলাস্টিকটাকে লাগানো হয়েছে। এবার মেনলি হচ্ছে আমরা সালোয়ারটাকে মেজারমেন্ট অনুযায়ী উল্টা করে সেলাই করে নেব। তো সালোয়ারটাকে ডাবল করে নিয়ে সালোয়ারের মেজারমেন্ট হচ্ছে আমাদের পায়ের মুখটা হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চি প্রথমে মেজারমেন্ট করে নিচ্ছি। এরপর 6.5 ইঞ্চি বরাবর এইদিকে আমরা প্রথমে লক সেলাই দিয়ে নেব। এবার ঠিক সেম সে অনুযায়ী হচ্ছে উপরের দিকে সেলাই করে আসবে। উপরের দিকের কাপড়গুলোকে আমরা খুব সুন্দরভাবে ধরে একটা কাপড়ের সাথে আর একটা ম্যাচ করে তারপরে উপরের দিকে আস্তে আস্তে সেলাই করে আসব। আর উপরের দিকে আসলে একদম যাতে জয়েন্টের সাথে জয়েন্টে মিলে যায় ওটা খেয়াল রেখে তারপরে সেলাই করব। একদম মিডল পয়েন্টে আসার পর আমরা হচ্ছে সেলাইটাকে খুলে নিয়ে আরেকটা পায়ের একদম নিচ থেকে সেলাই করব। সো পুরো সালোয়ারটাকে আমরা কমপ্লিটলি সেলাই করে নিছি। এবার যদি কোনো এক্সট্রা কাপড় থাকে অবশ্যই আপনারা এক্সট্রা কাপড়গুলোকে ট্রিম করে নেবেন। এরপর আমরা সালোয়ারটাকে এখন ওভারলক করে নিয়ে আসব। তো সালোয়ারটাকে কমপ্লিটলি আমরা ওভারলক করে নিয়ে আসলাম।
ওভারলক করে নিয়ে আসার পর সালোয়ারের ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা যাতে বাহিরের দিক থেকে দেখা না যায়, আমরা যদি সোজা করি তখন অনেক সময় এদিক থেকে এভাবে দেখা যায়। এই কাপড়টা যাতে দেখা না যায় ওই জন্য আমরা এটাকে ফোল্ডিং করে একটা সুন্দর মতো সেলাই দিয়ে দিব যাতে দেখা না যায়। ঠিক সেমভাবে অপর আরেকটা পায়ের মধ্যেও বাড়তি কাপড়টাকে আমরা ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। এবার এটাকে কাটিং করে নিয়ে যত রকম সুতা আছে এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিয়ে সো গাইস আমরা সালোয়ারটাকে কমপ্লিটলি সেলাই করার পর এবার এটাকে নেক্সট কাজ হচ্ছে আমরা এটাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ওভারলক করে নিতে হবে, কারণ আপনার কাছে যদি ওভারলক না থাকে তখন আপনি হয়তো বা এটাকে কাপড়টাকে মুড়ে দিয়ে সেলাই করতে পারেন, বাট ম্যাক্সিমাম সুতার কাপড়ের ক্ষেত্রে আপনার না করলেও চলবে। বাট আমরা হচ্ছে কমপ্লিটভাবে এখন এটাকে আয়রন করে নিছি। আপনি যখন আয়রন করবেন ভেতরের দিক থেকে একবার আয়রন করবেন, তারপরে বাহিরের দিক থেকে আয়রন করবেন, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর পাশে যে আমরা ডাবল স্টিচটা দিছি এটা তো আমরা সেলাই করার আগে একবার আয়রন করছি, যখন এটাকে কমপ্লিট একটা আয়রন দিচ্ছিলাম তখন আবার করে নিছি। এইভাবে যদি আপনি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার প্রত্যেকটা জিনিস পারফেক্ট হবে। যেমন এখানে আমি ইলাস্টিকটা কিভাবে লাগাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং ইলাস্টিকটা কিভাবে লাগালে কমপ্লিটলি সুন্দরভাবে থাকবে, ভাঙবে না এবং সমান মাপ অনুযায়ী লাগাতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আর পায়ের দিকের বর্ডারটা কিভাবে করতে হবে সেটাও অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তারপরে ভিতরের দিকের যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ফোল্ড করে সেলাই করে রাখছি যাতে করে বাইরের থেকে দেখা না যায়। এভাবে যদি আপনি ফলো করে সালোয়ারটাকে সেলাই করেন এবং সব কিছু ফলো মাপিক করেন তাহলে অবশ্যই আপনার জিনিসগুলো পারফেক্ট হবে। আর এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে পারফেক্ট ওয়েতে আপনারা জিনিসগুলো সেলাই করতে পারেন এবং সেটার A to Z আপনাদেরকে দেখিয়ে থাকি। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন ভবিষ্যতের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনি চাইলে আমার সাথে ফেসবুকেও ফলো করে থাকতে পারেন, কারণ আমি ওইখানেও সেম টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।